এভরিওয়ান, সবাইকে স্বাগত মিম ব্লগসে। তো চলে আসলাম নিউ আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা হচ্ছে মুরগির মাংসের রেসিপি। আসলে হঠাৎ করে আমার অনেক ক্ষুধা লেগেছিল, যার জন্য আমি নিচে এসে ভাত রান্না করলাম। আর সাথে সাথে ভাবলাম যে কি খাওয়া যায় ভাতের সাথে, কারণ যে তরকারি ছিল আমার ভালো লাগছিল না। তাই সাথে সাথে মুরগি রান্না শুরু করে দিলাম। তাই ভাবলাম যে কেন না একটু আপনাদের সাথেও শেয়ার করি যে মাঝরাতে কি করতে আমার মন চায়, বা মাঝরাতে আমি প্রায় সময় কি করি। সো এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি পেঁয়াজগুলো ভাজা শুরু করে দিয়েছি। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। আর আমাদের আদা রসুন বাটা মিক্সড করা থাকে, এই জন্য আমি একবারেই দিয়ে দিই। আর আমার কাছে যেটা মনে হয় আর কি, যে পেঁয়াজ ভাজার সাথে সাথে আদা রসুনটা ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক স্বাদ লাগে। তো এর জন্য আর কি আমি আদা রসুন সাথে ভেজে নিলাম, অ্যান্ড পরে এর সাথে আমি দারচিনি আর এলাচও ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজ কষার জন্য দিয়ে দিলাম। আর এদিকে খেয়াল করলাম টমার খাবার শেষ করে বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এর মধ্যে আমার পেঁয়াজ কষে গেছে, এই জন্য আমি ভাবলাম যে তাহলে আলু আর মুরগি একসাথেই দিয়ে দিই, কারণ ব্রয়লার মুরগি আর আলু সিদ্ধ হতে প্রায় একই সময় লাগে। এর জন্য আমি দুইটা একসাথেই দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি মুরগিতে পানি দিয়ে দিলাম কষার জন্য, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এর মধ্যে অনেকেই বলতে পারে, আপু আপনার কড়াইটা এরকম কেন, আপু আপনার ঢাকনাটা এরকম কেন, হ্যাঁ আপু এইটা কেন ওইটা কেন। আসলে ভাই, আমরা জয়েন্ট ফ্যামিলিতে, আমার শাশুড়ি যেগুলোই ব্যবহার করে আমি সেগুলোতেই ব্যবহার করি। আর রাতের বেলা আমার এত ইচ্ছা ছিল না যে নতুন থালা বাসন বা নতুন কড়াই টড়াই বের করে এত স্টাইলিশভাবে রান্না করার কিছু। এজন্য যা আমার আমরা বাসায় যেগুলোতে রান্না করি আমি সেগুলোতেই রান্না করছিলাম। তো এই তো দেখতে দেখতে আমার মুরগি রান্না শেষ, আর তর সইতেছে না। তো তারা হুড়া করে আমি তরকারি ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। আর সাথে আমার সাথে কি কি ছিল আমি সেগুলো একটু দেখা দিলাম। ডাল বোনা ছিল, তারপর আপনার মাছ বোনা ছিল একটুখানি, আর কি কি জানি ছিল আমার মনে নেই সঠিক। তো তাড়াহুড়া করে আমি খাওয়া শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে, কেউ অবশ্য মুখের পানি ফেলবেন না, তাহলে আবার আমার পেট খারাপ হবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।